আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে একটা ভাজি রেসিপি নিয়ে আসছি। করলা আলু চিংড়ি মাছের ভাজি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে পেঁয়াজ কাটা আর সামান্য কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করছি। বাদামি রঙের হয়ে গেলে আমি একটু মশলা মিক্স করব। হলুদ মরিচের গুঁড়ো আর লবণ। আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিব। এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটাকে তারপর একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ চিংড়ি মাছ যেহেতু দিতে হবে। একটু পানি দিয়ে দিলাম আমি। এই পানিতে এই চিংড়ি মাছটা আমাকে কষায় নেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার কমেন্ট করেন। কেমন হলো আমার ভিডিওগুলা সবাই আমাকে বলবেন, আমাকে উৎসাহ দেবেন, আমার পাশে থাকবেন। আমি অলরেডি কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি। এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর কষানো হলে চিংড়ি মাছের গায়ে তেল উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠছে। আমি কিছুক্ষণের মধ্যেই আমার করলা আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন আমি। এটাকে আমি ভালো করে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত ভাজা না হয়, আমার ভাজিটা কমপ্লিট না হয়, ততক্ষণে আমি নাড়াচাড়া করব। আপনারা দেখতেই পাবেন। আর এই চিংড়ি মাছের করলা ভাজিটা অনেক স্বাদের হয়, অনেক টেস্টি। আর করলাটাকে আমি কাঁচা রেখে করব, যাতে কালারটা কাঁচা কাঁচা হয়। কাঁচা রাখবো না, আসলে কালারটা থাকবে কাঁচার মতো, সবুজের মতো। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কোনো রকমের পানি দেব না, ঢেকে দেব না। এইভাবেই ঢাকা ছাড়াই আমি রান্না করব, ভাজিটা করব, যাতে সবাই খেতে পারে। এটা দেখবেন কত সুন্দর হয়েছে আমার ভাজিটা। গরম ভাতের সাথে পরিবেশন করলে খেলে খুবই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা অলরেডি হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার ভাজিটা হয়ে যাবে, আমি তুলে নিব। আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ আমার মনে হবে যে ভাজাটা হয় নাই ততক্ষণ আমি ভাজতে থাকব। আপনারা আমার পাশে থাকেন, দেখতেই থাকেন, বলবেন কেমন হলো, জানাবেন আমাকে, সবাই বলে দেবেন কী অবস্থা। এইটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ভাজিটা আমি নেড়ে নিচ্ছি, আর একটু হবে। এখন দেখেন আমি আরেকটু তুলতে গিয়েছিলাম, তুললাম না, আরেকটু ভাজতে হবে আমার। আরেকটু আমি ভেজে নিব। ভাজাটা কমপ্লিট হলে আমি তুলে নিব। সামান্য আর একটু ভাজবো। দেখছেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, সবুজ রেখে আমি ভাজিটা করছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ। এইভাবে ভাজিটা করে খাবেন, দেখবেন ছোট বড় সবাই খেতে পারবে, তেতা ছাড়া। সবার কাছেই ভালো লাগবে। আপনারা সবাই খেয়ে দেখবেন আর বলবেন কেমন হলো। অলরেডি আমার ভাজিটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ভাজিটা কত সুন্দর দেখতে হয়েছে। কালারটাও সেই রকম, খেতেও সেই রকমই হবে। আমার ভাজিটা কমপ্লিট।